The swimming pool. এদিকে চলে গেল যশোর রোড, স্টেট ব্যাংক, নার্সিংহোম, ইন্ডিয়ান ব্যাংক সব এদিকটা। হেঁটে 3 মিনিট সময় লাগে। এখন যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এটা আমাদের এডি প্রজেক্ট G+4 উইথ লিফট স্ট্যান্ডার্ড বিল্ডিং। এখানে দুটো টোটাল 4টে ফ্ল্যাট এখন খালি আছে। তিনটে 2 BHK, একটা 1 BHK। দুটো 2 BHK 725 স্কোয়ার ফিট, একটা থার্ড ফ্লোর, একটা টপ ফ্লোর, আর একটা 950 স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোরে 2 BHK, একটা 570 স্কোয়ার ফিট 1 BHK গ্রাউন্ড ফ্লোরে। তো এই লোকেশানটা আমি পরে বলছি, খুব প্রাইম লোকেশান। ভিডিওটা স্টার্ট করছি। এটা টপ ফ্লোরে ভিডিও, 725 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ 2 BHK, দুটো বাথরুম দিয়ে। আমি পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটে আমি এন্ট্রি করছি। ওপেন কিচেন কাম ডাইনিং, ছোটো ফ্ল্যাট, ডাইনিংটা ছোটোই। কিচেনে গ্রানাইট দেওয়া আছে, ব্ল্যাক স্টোন, তারপরে গ্রানাইট দেওয়া। এটা ডাইনিং সিস্টেম। এটা ফার্স্ট বেডরুমে যাচ্ছি, যার সাথে ব্যালকনি আছে। ভিডিওর মধ্যে আমি ফ্লোর প্ল্যান, এই বিল্ডিংয়ে সিসি হয়ে গেছে, GST লাগবে না, সেই কপিটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। এই হলো ব্যালকনি, ওয়েস্ট ফেসিং ব্যালকনি, টাইলস করা আছে, খুব চওড়া ব্যালকনি। এখানে কলের পয়েন্ট করা আছে। এই ব্যালকনি থেকে আমি জুম করে দেখাচ্ছি। এইটা হচ্ছে কমিউনিটি হল পরিণয়, এটা সুইমিং পুল। আর এই বিল্ডিংটার জন্য দেখা যাচ্ছে না, যে গাছটা দেখা যাচ্ছে, যে গাছটায় ওইখানটায় গাছের ওই সাইডটাতেই আপনার ওপেন জিম, চিলড্রেন পার্ক সব এই জায়গাটা আছে। এবং এই পার্কটা সকালবেলা খুলে যায়, সবাই মর্নিং ওয়াক করে এখানটায়। আবার ইভিনিংয়ে আবার খোলা থাকে, সব বাচ্চারা খেলাধুলা করে। জিমটাও খোলা থাকে, ওপেন জিমটা পুরো ফ্রি অফ কস্ট। এই ফ্ল্যাট থেকে জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স দেখা যায়। দেখুন দুটো বাড়ি মাঝখানে দেখা যাচ্ছে রাস্তাটা, যে রাস্তা দেখা যাচ্ছে, এই অটো যাচ্ছে, অটোটা যাচ্ছে হচ্ছে বিআরটি স্টেশন, যশোর এয়ারপোর্ট গেট নাম্বার 2 বাস স্টপ থেকে বিআরটি স্টেশনে অটো। ওটা সব 1 মিনিট হাঁটা পথের মধ্যে। লোকেশানটা বলছি, সেকেন্ড রুমটা দেখিয়ে নিই, লাস্ট আমি লোকেশানটা বলছি। এটা সেকেন্ড বেডরুমটা, এর সাথে অ্যাটাচ বাথরুম আছে, উপরে লফট আছে। আউটসাইড ওয়ালগুলো 8 ইঞ্চিরও বেশি, প্রায় 9 ইঞ্চি কাছাকাছি ওয়াল আছে। সেম ভিউ, ওখান থেকে যা ভিউ, এটা তাই ভিউ। সবথেকে বড়ো হচ্ছে যে দিকটা ফ্ল্যাটটা, সেদিকে আমাদের পার্কিংটা আছে। দেখবেন ভিডিওর ফার্স্টে যে পার্কিংটা দেখাবো, ওই পার্কিংটা পড়ছে। তো পার্কিংটা 6 ফুটের গ্যাপ, 6 ফুট, কোনো জায়গায় 6.5 ফুট গ্যাপ আছে। তো ওই গ্যাপটা লাইফ টাইম থাকবে, ওই গ্যাপটা কোনোদিন বন্ধ হবে না। এবং ওই যে প্যাসেজটা, ওটা নর্থ সাউথের ওটা ক্রস ভেন্টিলেশন, ওটা প্যাসেজ। হিন্দি ওয়ালে বেসিন লাগানো আছে, এটা কমন বাথরুম। এটা ইন্ডিয়ান করা আছে। এটা একটা এমনি বলেছি, যদি কেউ মনে করে যে ইন্ডিয়ানটা রাখবো না, এটাকে কমোড করবো, সেটা আমরা কমোড করে দিতে পারবো। তো যেটুকু নমিনাল কস্ট লাগবে, খুব সামান্যটা কস্ট লাগবে, ঠিক আছে, সেটা ওটা দিলে আমরা এটাকে কমোড করে দিতে পারবো। আর অ্যাটাচ বাথরুমটা কমোডই আছে, দেখিয়ে দিচ্ছি। এই কমোড, তারপর ইন্ডিয়ান, সেই সবটাই হিন্দি আর ফিটিংসে। এটা ফুল টাইলস করা আছে এখানে, আর এখানে একটা কল থাকবে। তো এবার লোকেশানটা বলছি। এই ফ্ল্যাটটা এয়ারপোর্ট গেট নাম্বার 2 বাস স্টপ, যশোর থেকে ফ্ল্যাটটা 3 মিনিট হাঁটা পথ।
বাকি লোকাল মার্কেট যেটা জুম করে দেখালাম, লোকাল মার্কেট, সুপার মার্কেট, স্টেট ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ফোনিক্স নার্সিংহোম, এগুলো সব 1 মিনিট হাঁটা পথের মধ্যে। এবং এয়ারপোর্ট গেট নাম্বার 1 বাস স্টপ, যেটা ভিআইপি যশোর কানেক্টিং, এবং যেখানে আগামী দিনে মেট্রোটা চালু হবে, মেট্রো স্টেশন তখনই হবে, এটা ফ্ল্যাট থেকে হেঁটে গেলে 7 থেকে 8 মিনিট সময় লাগে। তো ফ্ল্যাটের সামনে 4 চাকা গাড়ি চলে আসে, বড় গাড়ি, কিন্তু ফ্ল্যাটে 4 চাকা পার্কিং নেই, 2 হুইলার পার্কিং আছে। এখান দিয়ে এই যেমন 2 হুইলার পার্কিংয়ের জায়গাটা দেখছেন, জুমে দেখাচ্ছি। এই যে আমরা বলেছিলাম শেড করে দেবো, আমরা শেডের কাজ শুরু হয়েছে, এখন চ্যানেলটা বসছে, এরপরে ওপরে শেড বসবে, যাতে বৃষ্টির দিনে 2 হুইলার ডাকলে কোনো সমস্যা হবে না, ওটা আমরা শেড বসিয়ে দিচ্ছি। তো যে লোকেশন খুব প্রাইম লোকেশন, আগামী দিনে মেট্রো স্টেশনটা হাঁটা পথে হয়ে পেয়ে যাবেন, 2টো মেট্রো স্টেশন হাঁটা পথে পাবেন, একটা এয়ারপোর্ট 1 নম্বর গেটে আর একটা এয়ারপোর্ট 2.5 নম্বর গেটে। 2.5 নম্বর গেটটা এই ফ্ল্যাট থেকে হেঁটে গেলে 8 থেকে 10 মিনিট সময় লাগে। এবং সবচেয়ে বড় হচ্ছে সিসি হয়ে গেছে বিল্ডিংয়ে, এবং জিএসটি লাগবে না। ফ্ল্যাটটার দাম 3,600 টাকা, মানে 3600 টাকা পার স্কোয়ার ফিট। আমি ডেভেলপার সাইড থেকে কথা বলছি, এখানে কোনো ব্রোকারেজের ব্যাপার কিছু নেই। যারা নিতে ইন্টারেস্টেড, 2টো ফ্ল্যাট খালি আছে, এটা টপ ফ্লোরে আর এই নিচেরটা 4 তলা, সেটা খালি আছে। সেম ফ্ল্যাট, সেম সাইডে, এবং সেম যেরকম দেখালাম সেম ফ্ল্যাট। আমি ছাদটা নিয়ে গিয়ে দেখাচ্ছি, ছাদ থেকে এয়ারপোর্টের ভিউটা দেখতে পাবেন। আমি ছাদে নিয়ে গিয়ে ভিডিওটা তারপরে এন্ড করছি। এই হলো ছাদটা, ছাদের যে প্যারাফিট ওয়ালটা, অনেক উঁচু প্যারাফিট ওয়াল। এটা দেখলে হয়তো ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারছেন না, জানি না, কোনো বাচ্চা যদি ছাদে খেলে কোনো ভয় নেই। এই জলের ট্যাঙ্কিটা, লিফট রুম। আর আমি এয়ারপোর্টটা দেখাচ্ছি জুম করে, এই যে এয়ারপোর্ট নিউ টার্মিনাল, একটু সামনে গিয়ে দেখাচ্ছি। ছাদটা অনেক বড়। এটা হচ্ছে এয়ারপোর্ট নিউ টার্মিনাল, আর এদিকে হচ্ছে দেখুন যে বিল্ডিংটার উপরে টাওয়ারগুলো আছে, ওটা হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর গেটের হোটেলটা, হলিডে ইন। এটা হলিডে ইন হোটেলটা এয়ারপোর্ট 1 নম্বর ক্রসিংয়ে, আর এই হচ্ছে এয়ারপোর্টটা। এয়ারপোর্টের ATC টাওয়ার, এয়ারপোর্টের খুবই সামনে। লোকেশান যা বললাম, যারা নিতে ইন্টারেস্টেড অ্যাজ ওয়েল এস পসিবল যোগাযোগ করুন। যে কোনো ব্যাঙ্ক থেকে লোন হবে। লাস্ট গতকালকে টপ ফ্লোরেই 1050 স্কোয়ার ফিট ছিল, 2 BHK, ওটা রেজিস্ট্রি হলো। তার সেম পজিশনে ফার্স্ট ফ্লোরে ছিল, ওটাও রেজিস্ট্রি হলো ইউনিয়ন ব্যাঙ্ক লেকটাউন ব্রাঞ্চ থেকে। তো আমাদের সেরকম ব্যাপার কিছু নেই, যদি কাস্টমার নিজের কোনো চয়েস থাকে, তার নিজে কোনো ব্যাঙ্কের সাথে ভালো টার্মস থাকে, সেখানে লোন করাতে পারেন। আমাদের পেপার পুরো ওকে আছে, আর যেহেতু সিসি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, কোনো কোয়েরি থাকলে ওই ফোন নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। ধন্যবাদ।